সুদখোর, তুই কেন ইসলামের পরিচয় দিবি বেটা? ইসলামের সাথে তোর কি সম্পর্ক বেটা? হারামখোর, তোর ইসলামের সাথে সম্পর্ক কি বেটা? আবার ছেড়ে দে বেটা তুই এটা বেটা। তোর মতো দুই চারজন নাফরমান আল্লাহর দিন না মানলে আল্লাহর দিন আটকাবে না। আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখা, তামসা করে, তামসা। নবীজিকে বলে, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি কইছা দাড়ি রাখতা না? আচ্ছা তোমারে দেখাও। তুমি নি কইছো দাড়ি রাখতা, ঠিক আছে তোমারে দেখাও। প্রতি 2 দিন পর পর দাড়ি কাটবো চাই তোমার, তুই কইলা কা? হ্যাঁ, কারে বিদ্রুপ করছেন? হুজুর রে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাড়ি রাখতে বলছিল আপনাকে ইমাম সাহেব না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? কারে বিদ্রুপ করছেন? হ্যাঁ, সালা কামনে না? আচ্ছা বাতে না খান আর কিতা? আমরা দুপুরে বাতে খাইছি, সিরিয়াস ভাই না। আপনি খুব বেশি কোন উল্লে এলাইছেন না? হ্যাঁ, নাফরমান খুব বেশি আল্লাহ নাফরমানি করে দুনিয়া খুব বেশি। আপনি টাইলসে হতেন, আমরা টাইলসে ঘুমাই, খাটে, আমিও খাটে ঘুম যাই। সোফা, আমার ঘরও সোফা আছে, চেয়ারও আছে, বদনাম আছে, লোডাও আছে, প্লেট বাড়িও আছে, পাঙ্গাসও চিনি, তেলাপিয়াও চিনি। আপনি কি দুনিয়া ভোগ করছেন? নাফরমান দুনিয়া বেশি কি ভোগ করছে বাপ? কি বেশি ভোগ করছে? কি বেশি ভোগ করছো তুমি যেটা আমি পাই নাই? তুমি ভাত খাইলে আমি কি মাড়ি খাইনি? কথা বলে না কেন? তাইলে আমাদের এই তালিবে ইলমরা, মুসলমানের বাচ্চা, আল্লাহর কোরআন আমরা যারা পড়ে, মুসলমানের এই সন্তানরা তো দুনিয়া তাই ভোগ করে, নাফরমান যা ভোগ করে। আল্লাহকে কেন ছেড়ে দেব? কেন ছেড়ে দেব? কেন নামাজ পড়বেন না? কেন দাড়ি কাটবেন? কেন বিড়ি সিগারেট খাবেন? কেন সুদ খাবেন? কেন মিথ্যা বলবেন? আমার ছেলেরা কেন নারীর ছবি দেখবা? আমার ভাই বলো, কেন ছবি দেখবা? কতগুলো নারীর ছবি দেখলে তোমার শখ মিটবে? কত বেডি দরকার তোমার? কতজন দরকার? এক পুরুষ তুমি কতক্ষণ কতগুলো বেডি দেখবা? পৃথিবীর 100 কোটি নারী যদি উলঙ্গ করে তোমারে দেখানো হয়, আল্লাহর কসম গুনাহ তৃপ্তি দেয় না, তোমার শখ মিটবে না, আরো দেখতে মন চাই। আটলান্টিক মহাসাগর পুরাটা যদি মদ বানাইয়া মদখোরকে খাওয়ানো হয়, কসম আল্লাহর, সে তারপরেও মদের নেশা ছুটবে না। গুনাহ সুখ দেয় না, আল্লাহর নাফরমানি সুখ দেয় না। এই আমার হৃদয়ের অস্থিরতা, আমি আমার পেরেশানির কারণে বললাম। আমি শুধুই নিয়ম মাফিক ওয়াজ করতে চাই না, আমি কলিজা জাগাইতে চাই। আমি ফেরিওয়ালা, প্রতিদিন ফেরি করি, कभी इधर कभी उधर, कभी जमीन पर कभी आरश पर कभी दर बदर, কখনো এদিকে কখনো সেদিকে, কখনো নিচে কখনো উপরে, কখনো দুয়ারে দুয়ারে ফেরি করতে চাই। আখিরাত ফেরি করি, আখিরাত ফেরি করি বাপ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। তাইলে আমাদের জিন্দেগির এটা একটা সবক, আমাদের মূল পুঁজি তাওহীদ, আমাদের আল্লাহকে না বলা। কাকে না বলা? 2 নাম্বার রিসালাত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনের হাসি কান্না, আনন্দ বেদনা, সুখ দুঃখ, আবেগ অনুভূতি, চলা ফেরা, ঘর পরিবার, আহার নিদ্রা, বাজার ব্যবসা, সর্বকিছুতে, দেশ জাতি রাজনীতি সমাজ রাষ্ট্র, সকল কিছুতে আমার জীবনের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করা, ওনার কথা, ওনার বক্তব্য, ওনার আমল, ওনার জীবন সামনে রাখা, ওনাকে অনুসরণ করা, এটাই আমার জিন্দেগির টার্গেট, এটাই রিসালাত, এটাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি বলি বান্দা, যদি আমি বলি আল্লাহ আমি আপনাকে পেতে চাই, আমি হাসবো কিভাবে? আল্লাহ বলবে বন্ধু আমার যেমন হাসে এমন। যদি বলি আল্লাহ আমি আপনাকে পেতে চাই, আমি ঘুমাবো কিভাবে? আল্লাহ বলেন বন্ধু আমার যেমন ঘুমায় এমন। হাঁটবা কেমন? বন্ধু যেমন হাঁটে। বসবা কেমন? আমার বন্ধু যেমন বসে। খাইবা কেমনে? দোস্ত আমার
আমার মাহবুবকে তো পাঠাইছি আমি একদিন দুই দিন না 23 বছর তুম করে দেখাইছি। আমার বন্ধু যেমন হাসে, আমার বন্ধু যেমন কাঁদে, আমার বন্ধু যেমন হাঁটে, আমার বন্ধু বাজার ব্যবসা চাল চলন স্ত্রী পুত্র পরিজন সংসার ঘর বাড়িতে জীবনের সব জায়গায় যা করেছে তা করে দেখাও, একসাথে জান্নাতে চলে আসো। সুন্নাত চাই, অনুসরণ চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। কেন মিসওয়াক করেন না? মিসওয়াক করেন না যারা বছরের পর বছর, কেন মিসওয়াক করেন না বাপ? বলেন ও বাপ, বলেন না। স্কুল পড়ুয়া বন্ধু, কেন মিসওয়াক করলা না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত মিসওয়াক করেছে। শেষ নবীর শেষ আমল মিসওয়াক। বুখারীর হাদিস, আম্মা জান আয়েশা নবীর স্ত্রী বলেন, নবীজি এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার সময় আখিরি আমল, শেষ আমল কি ছিল? নবী মিসওয়াক। মিসওয়াক করতে করতে নবী ইন্তেকাল করছে। কেন করলেন না? মিসওয়াক মনে থাকে না, বেরাস ছুটে না, টুথপেস্ট ভুল হয় না। কেন? কারণ টুথপেস্ট টেলিভিশনে দেখাইছে। হ্যাঁ, ব্রাশের কথা বলে দিছে ওই বিজ্ঞাপনে, সিনেমার নায়িকা, ফুটবলের খেলোয়াড়, বিজ্ঞাপনের অভিনেতা, অথবা দুনিয়ার কোনো ডাক্তার, ডাক্তারই হোক, দুনিয়ার কোনো ডাক্তার হোক, এটা মিস যায় না। কিন্তু মিসওয়াক করতে মনে থাকে না। কেন? এটা রাসূলুল্লাহ বলছেন। আমি প্রায় দুঃখে কলজার ব্যথায় বলি, যদি এই মিসওয়াকের অ্যাড দিত বিজ্ঞাপনে, টেলিভিশনে, নায়িকা নর্তকী যদি দেখাইতো তো ঠিকই করত। এখন রাসূলুল্লাহ বললেন কেন, নবী করলেন কেন? আমনের লগে তো আমার বিরোধিতা, আমি করব। হ্যাঁ, তো আর কি কারণ? আর কি কারণ মিসওয়াক না করার? যে যখন সে শুনছে নবীজি নিয়মিত করছে, অতএব আমি করব। দস্তরখান মনে থাকে না, ডাইনিং টেবিল ভুল হয় না, ঠেলাওয়ালা কুলিওয়ালা দিন মজুর এবারের ঘরেও ডাইনিং টেবিল আছে, 6টা চেয়ার আছে, তো দস্তরখান জিগাইবেন, একটা ফুরান লুঙ্গি এনে দিব অথবা গামছা একটা এনে দিব। কেন? ঘটনাটা কি? কারণ এটা রাসূলুল্লাহ করছেন, কেন? এই জন্য করব। আর ওইটা বেঈমানে দেখাইছে, ওইটাই সুন্দর। চলেন, অসুবিধা নাই, চলেন। কেউ সুন্নত নিয়ে আগাইতেছে, কেউ দুনিয়ার নাফরমানদের আখলাক নিয়ে আগাইতেছে, হাসরের ময়দানে দেখা হবে আমারও আপনারও ইনশাআল্লাহ। কে চালাক, কে বুদ্ধিমান, আর কে বেওকুফ, ওইখানে ফয়সালা। এখানে তো ভাত মাছ সবাই আমরা খাইয়া যাইতে আছি, এটা কোনো অসুবিধা হইতেছে না, ঠিক কিনা বলেন না? কেন? মনে করেন জেনারেল শিক্ষিতরা যেটারে ফাঙ্গাস মাছ কয়, হুজুররা তো, আমরা যেহেতু দুর্বল, আমরা মাদ্রাসাত পড়ছি, আমরা হুজুর, আমরা যেহেতু বুঝি কম, আমরা তো এটারে তেলাপিয়া কই, ঠিক না? না না, তেলাপিয়া আমরা বেকুব না, তাইলে আমরা বুঝি না কোনটা। আপনি বেশি কিতে বুঝা লাইছেন শুনি না, কিতে বুঝছেন বেশি? হ্যাঁ, দুনিয়া কি বুঝা লাইছেন বেশি আপনি? আমরা বুঝি নাই, আমরা পড়ছি তো, আমরা তো পড়ছি। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি, সরকারি মাদ্রাসা থেকে টাইটেল পাস করছি, সারা বাংলাদেশে 1998 ইংরেজিতে সম্মিলিত মেধা তালিকায় দাখিলে এসএসসিতে ফার্স্ট হয়েছি, 1 নাম্বার। আলহামদুলিল্লাহ। পড়ছি তো এই বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান, কিতে কিতে এটি পড়ছি তো, দেখছি তো। আলহামদুলিল্লাহ, কোরআনুল কারীমের এই এক শব্দের সামনে কায়নাতের গোটা পৃথিবীর সমস্ত বই পত্র পড়াশোনা একত্র করলে আলহামদুলিল্লাহর এক অক্ষরের সামনে দাঁড়াইতে পারবে না, পারবে না, পারবে না, দৈন্তান নয় কান না। আমার 6 বছরের মাদ্রাসার নুরানির বাচ্চা যা পড়ে, কায়নাতের বাকি পড়া তার কাছেও আসতে পারবে না। কি লগে কি মিলাইতে নাইছে? আর টিমাটিমির লগে আলহামদুলিল্লাহ মিলাইতে নাইছে, কিরিং কিরিং এর লগে। হ্যাঁ, কিরিং কিরিং প্যাক প্যাক কইরা শিখাইলে বে, শিখান শিখান। ইনশাআল্লাহ মুমিন হারবে না, ইমানদার হারবে না।
ইসলাম এই জমিনে অপরিচিত হবে না। ইসলাম থাকবে, ইসলাম থাকবে, দিন থাকবেই, আল্লাহর কোরআন থাকবে, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ। এই যে ইসরায়েলের ইহুদিরা এত নির্মম জুলুম অত্যাচার করতেছে, এর পরেও ইনশাআল্লাহ 100 বছর পরে হলেও এই জমিনে ফিলিস্তিনি বিজয়ী হবে, মুজাহিদ হামাস তারাই বিজয়ী হবে, ইসরায়েলের কুত্তারাই হেরে যাবে ইনশাআল্লাহ। কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। ইসরায়েলি হেরে যাবে, ইহুদি বেঈমান হেরে যাবে, কোনো সন্দেহ নেই। জিতবে মুসলমান, জিতবে ফিলিস্তিন, জিতবে মুজাহিদিন। প্রথম দিনে ঘোষণা দিছিল ইসরায়েলের ইহুদিরা মুজাহিদিনদেরকে মাটির লগে ফিসালাইব, হেরা নিচে বইয়া আইসা কক আমরা থাই তো মাটির তলে। আরে কি কারবার, তুই কারে মাটির তলে ফিসালাইবি বেটা, থাকি তো মাটির তলে। এতে আর নিচে কই দিবা, থাকি তো আরো নিচে যাইতে চাই। বাংকার যত নিচে করণ যায় আমরা ততই তো লাভ। তুই যদি চাইতে আরো নিচে নিতে আর তো ভালো না। সুবহানাল্লাহ, মাটির তলে মিশাইলে বা কিতাব থাই তো মাটির তলে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। ইসলাম ছেড়ে না দেওয়া, আল্লাহকে না ছাড়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না ছাড়া, বলেন ইনশাআল্লাহ। আমার বাপ খামখেয়ালি করেন, খামখেয়ালি করেন। ও হুজুরের ওয়াজটা ভাল লাগছে, কথাটি তো কয় বালাই কইছে, আমরা লেগে তো কয় বুঝি তো, কিন্তু পারি তো না। এসব সিহন কথা কইেন না, ফালতু কথা, এগুলো শয়তানি কথা। পারতেন না কেন? কথা বলেন না কেন? পারবেন না কেন? আপনি পারবেন, বলেন ইনশাআল্লাহ। আমরা পারবো ইনশাআল্লাহ। পারবো না কেন? এখানে ইন্টারভিউ দিতে আসি নাই কোন হুজুরের ওয়াজ বালা, কোন হুজুরের সুর বালা। আপনি এগুলো পরীক্ষা করতে বসেন নাই, আপনি আপনার জিন্দেগি সাজাইতে বসছেন, ঠিক কিনা বলেন? অতএব এখানে সুরের কোনো বিষয় না, আওয়াজের কোনো বিষয় না, হুঙ্কারের কোনো বিষয় না। বিষয় হলো আমার কলজা লড়লো কিনা, নড়ে চড়ে উঠলো কিনা, এটা মূল বিষয়। সর্বশেষ হলো কিয়ামত, আখিরাত। আমাদের জীবনের সবকিছু আল্লাহ এবং রাসূলের আনুগত্যের মূল টার্গেট কি? ভাত মাছ চাল ডাল, বাজার ব্যবসা, ঘর বাড়ি পরিবার, এটা পরিচালনা করা। এই জন্য না, এটা তো এমনি মিল, এটা তো কাফেরেরও মিলতেছে। আমাদের মূল টার্গেট তাওহীদ, রিসালাত, এই দুইটা ঠিক রাখার কেন উদ্দেশ্য? আখিরাতের জন্য। কিসের জন্য? সর্বাবস্থায় আল্লাহকে মনে রাখা, সব বিষয়ে রাসূলুল্লাহর অনুসরণ করা। উদ্দেশ্য কি জন্য? আখিরাতের জন্য। দুনিয়া তো এমনিই চলে, দুনিয়া আল্লাহ তাআলা অনুগত অবাধ্য সবাইকে তো খাওয়াচ্ছে, খাওয়াচ্ছে কিনা বলেন? ডাকলেও আল্লাহ রিজিক দেয়, না ডাকলেও রিজিক দেয়। এটা তো আল্লাহর নিজাম, আল্লাহর ওয়াদা। আমি দুনিয়ায় দেব। দুনিয়ায় আমি নমরুদকেও খাওয়াইছি, ইব্রাহিমকেও খাওয়াইছি। দুনিয়ায় আমি ফেরাউনকেও খাওয়াইছি, মূসাকেও খাওয়াইছি। দুনিয়া খুব আশ্চর্য। দুনিয়া আল্লাহ কুকুর বিড়ালরাও খাওয়ায়, দুনিয়া আল্লাহ তাআলা জন্তু জানোয়ারকেও খাওয়ায়। বন্ধু আমার, দুনিয়া পাওয়া খুব আশ্চর্য কিছু না। মূল বিষয় আখিরাত, মূল বিষয় আখিরাত। ऐसे रहे या वैसे रहे, वहां देखना फिर कैसे रहे। এখানে এমনি থাকেন আর হেমনে থাকেন, রাজপ্রাসাদে কিংবা কুড়ে ঘরে, এটা মূল বিষয় না। আসল বিষয় হলো ওইখানে কিভাবে থাকবেন, ওইটা হলো দেখার বিষয়। वहां देखना फिर कैसे रहे, ওইটা দেখার বিষয়, ওইটা দেখার বিষয়। ভাত লইলে সবারই পেট ভরে যায়। আমি প্রতিদিন বলি, প্রায় বলি, 10 রকমের গোস্ত তরকারি নিয়ে যে খাইতে বসে, আর শুধু আলুর ভর্তা আর ডাল নিয়ে যে খাইতে বসে, 10 মিনিটের মাথা আলুর ভর্তাওয়ালাও হাত ধুয়ে লায়, ওই গোস্তওয়ালাও হাত ধুয়ে লায়। কি হয়েছে ভাই? আলুর ভর্তাওয়ালা তো ঠিক আছে, বেটা রাত তরকারি নাই, বেটা কিচ্ছু খাইবো, আর বেটা তরকারি নাই, আলুর ভর্তা দিয়ে কতক্ষণ খাওয়ান যায়? আমনে কে হাত ধুয়ে লান? আমনে তো তরকারি আছে আরো 10 আইটেমের। না ভাই, পেট ভরে গেছে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা এই পেটকে এমন কুদরতি বানাইছে, আলুর ভর্তা দিয়ে কতক্ষণ খাইলেও পেট ভরে যায়, 10 রকমের গোস্ত দিয়ে কতক্ষণ খাইলেও পেট ভরে যায়। মালিক বলে, পেট ভরা যদি মাকসাদ হয় তো কেন দুনিয়া নিয়ে এত কারাকারি? কেন? কি দরকার? দরকারটা কি? কই যে বেটার তরকারি বেশি, এ বেটা তো 3 বালতি ভাত খায় না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান। এজন্য দোস্ত আমার,
আল্লাহর নিয়ামত, আমাকে আল্লাহ আপনাকে ঈমান দিয়েছেন, রাসূলুল্লাহর পরিচয় দিয়েছেন, আখিরাতের পরিচয় দিয়েছেন। অতএব আমাদের জীবনের হাসি কান্না, আনন্দ বেদনা, সুখ দুঃখ, আবেগ অনুভূতি, চাওয়া পাওয়া সবকিছুর মূল মাকসাদ আখিরাত। কি বলেন না? আখিরাত, আখিরাত, আখিরাত। স্ত্রী সংসারকে নিয়ে, পরিবার পরিজনকে নিয়ে যদি আখিরাতের সামান রেডি করতে পারি, তাইলেই মূলত সংসার সাজাইলাম। আপনি এক সেট সোফা বানাইছেন, 3টা খাট বানাইছেন, 2টা কাঠের আলমারি বানাইছেন, একটা ফ্রিজ কিনছেন, চায়ের কাপ, নুনের বাটি, লবণের বাটি, এরপরে কাচের প্লেট সব সাজাইছেন, কিন্তু আপনার ছেলেও নামাজ পড়ে না, মেয়েও পর্দা করে না, স্ত্রীও পর্দা করে না। আপনার ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলে, ফজরের নামাজ কেউ পড়ে না, আল্লাহর কোরআন দেখে দেখেও কেউ পড়তে জানে না। আপনি সংসার সাজান নাই, আপনি ব্যর্থ ব্যর্থ ব্যর্থ, আপনি ফালতু মিয়া, ফালতু মিয়া, আপনি মিয়া আকামে জীবনটা শেষ করছেন। জাগদুড়ি বনে খাইছেন শুধু। আপনার বানানো সোফা, আপনার বানানো ফার্নিচার পরবর্তী 20 বছরের ব্যবধানে একটাও আপনার ঘরের সদস্যরা রাখবে না, এটি হালাই দিব, কবিডিয়ন চলে না। এই সোফাইটা যদি পৃথিবীর সবচেয়ে দামি কাঠ দিয়েও বানায়, আগামী 20 বছর পরে ওই বংশধররাই এটি হালাই দিব, কোন ইডিয়ন চলে না। ঠিক কিনা বলেন? আরে তোর বাপে বানাইছে রে কষ্ট করিয়া, তোর দাদায় বানাইছে, গো বানাইলে বানাইছে আরে, কিন্তু জেডিয়ন চলে না, ইতান লইয়া বইয়া থাক লইব। তাই কি বুঝা গেল? দুনিয়া ধোকা। দুনিয়া কি? মূল টার্গেট কি? ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আখিরাতের ঘর, জান্নাতের ঘর, সেটাই কেবল জীবন, সেটাই কেবল বেঁচে থাকা, সেটাই কেবল আসল হায়াত। লাউ কানু ইয়ালামুন। আমার বান্দা, যদি এই কথাটা তুমি বুঝতা, আল্লাহ বলছে, ও বান্দা, যদি এই কথাটা বুঝতা যে আখিরাতটাই আসল। কোনটা আসল? আখিরাত, আখিরাত, আখিরাত। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। চলেন এবার তরজমাটা শুনি, তাইলেই আমার কথা শেষ। তাহলে 3 কথা মনে থাকবে তো? কি কি কোন? হ্যাঁ, এই 3 জিনিস ঠিক করবে। স্ত্রী সন্তান পরিবারকে নিয়ে ফিকির করবে। ছেলের নামাজ, মেয়ের নামাজ, মেয়ের পর্দা, স্ত্রীর পর্দা, সংসারের সাজানো, এটাই সাজানো। আমার আব্বা, আমরা 5 ভাই 3 বোন। তা আমার আব্বা ইন্তেকালের পূর্বে বাসায় ইন্তেকাল করছে। ওই যে বললাম 43 বছর আমার আব্বা এক মসজিদে ইমামতি করছে, প্রাইমারি স্কুলের মাস্টার ছিলেন। তা আব্বা ইন্তেকাল করছে 2015 সালে। আমরা 5 ভাই 3 বোন, আর আমাদের নাতিনা, বাপের নাতি নাতনি, মানে আমরা ভাই ভাতিজা মিল্লা, আমরা মোট 25 জন তখন ছিলাম সামনে ঘরে। আব্বা খুব অসুস্থ, বিছানায় একদম। আব্বার কিডনি 2টাই ড্যামেজ ছিল, বহুদিন ডায়ালিসিস করাইছি। তো আব্বা তখন শেষ অবস্থা, ডাক্তারে বলছে আর ডায়ালিসিস করেও লাভ নাই। তো বাসায় নিয়ে আসছি, এই শোয়ানো, এই অবস্থায় নিঃশ্বাস টানতেছে। আমরা ঠিক তখন 25 জন, আমরা 5 ভাই 3 বোন, আমাদের ছেলে মেয়ে মিল্লা, ভাই বেরাদর সবাই 25 জন আল্লাহর কোরআন চারদিকে বয়ে বয়ে পড়তেছিলাম। এই অবস্থায় আব্বার দুনিয়া থেকে গেছে। আমি মারে চোখের পানি ফেলে বলছিলাম, মা আপনি কাঁদেন না। একটু পরে আমার আব্বারে যখন মুনকার নাকির প্রশ্ন করবে খবরে, মান রব্ব, আলী আশরাফ তোমার রব কে? আমার আব্বা নিশ্চিত বলবে, ফেরেশতা। বংশের 25 জনকে রবের কোরআন পড়া রাইখে আসছি, রব চিনব না কেন? রব চিনব না কেন? কি বললা ফেরেশতা? এটা বুঝি এটা জিঙ্গাইলা কথা? তুমি দেখো না বেশি দূরে নাকি, আমার মাটির উপরেই তো রবের কোরআন পড়ছে আমার বংশধর, চিনব না কেন? আমার বাপ জিন্দিগির হিসাব মিলায় যান। আপনার সোফায় বসে ছেলেরা উলঙ্গ ছবি আর নাচ গান দেখবে, আপনার বানানো খাটে শুয়ে শুয়ে সারা রাত আপনার ছেলে উলঙ্গ ছবি দেখবে মোবাইলে, আপনার খাটে শুয়ে শুয়ে আপনার মেয়ে হারাম প্রেম করবে আরেক ছেলের সাথে। এজন্যই জিন্দিগি সাজাইছেন, এই জীবন, এই হিসাব বাপ। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আল্লাহ তাআলা বলেন,
লা উকসিমু বিয়াউমিল কিয়ামা। এই তরজমাগুলো বলি একটানে, তাইলে কথা শেষ। আল্লাহ তাআলা বলেন আমি কসম করছি কিয়ামত দিবসের। কোন দিনের? নিশ্চিত হবে। ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা, এবং আমি আল্লাহ আরো কসম করছি ওই আত্মা, ওই নফসের ভিতরের ওই নফস যেটা মানুষকে গুনাহ করলে তিরস্কার করে, নেক কাজ করতে প্ররোচিত উৎসাহিত করে, এমন একটা আত্মার কসম আমি আল্লাহ করলাম। অর্থাৎ মানুষের যেই প্রবৃত্তি নফস মানুষকে গুনাহ এবং অপরাধ হইলে তিরস্কার করে, যে এটা কেন করলা, আহা কেন করলা, আহা কেন করলা, মিথ্যাটা কেন বললা, চুরিটা কেন করলা, ওজনে কেন কম দিলা, নামাজটা কেন ছেড়ে দিলা, কেন ইবাদত করছো না, এই ভিতর থেকে যে প্রেরণাটা এটা তৈরি করে, আল্লাহ বলে এটা আমার পছন্দনীয়, আমি এই আত্মার কসম করছি। আল্লাহ বলেন এই দুইটা কসম করে আল্লাহ বলেন আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমাআ ইযামা, মানুষগুলো মনে করছো আমি আল্লাহ যেই কবরে তোমার লাশ মাটি হয়ে গেছে, রক্ত গোশত হাড্ডি চর্বি সব মিশে গেছে মাটিতে, আমি বুঝি সেই হাড্ডি সেই গোশত আবার হাসরের মাঠে ফেরাইতে পারবো না? আল্লাহ বলতেছে। মানুষ মনে করে, অনেক মানুষ আছে, আগেও তো ছিলই, এখনো আছে, এখনো আছে। আমি নিজ চোখে কত দেখছি, সরাসরি অনার্স পড়ুয়া ছেলে, পরিষ্কার 4টা ছেলে, কথা বলছি নিজে, ডাইরেক্ট বলে যে হুজুর আল্লাহ বলতে কিছু আছে, আমরা এটা বিশ্বাস করি না। এক ভদ্রলোক কোটি কোটি টাকার মালিক, আমি নিজে দেখছি, এবারে ডাইরেক্ট বলছে যে হুজুররা কবরের আযাবের মিথ্যা ভয় দেখিয়ে লোকদেরকে আর কতদিন বোকা বানিয়ে রাখবেন। মুসলমানের বাচ্চা, এটা কেমনে মুসলমানের বাচ্চা? চিন্তা করছেন? এরকম অসংখ্য মানুষ আছে যাদের কাছে আখিরাত বুঝে আসে না, হাসরের ময়দানের ফিরানোটা বুঝে আসে না। আল্লাহ বলে কি ভাবছো আমি বুঝি তোমাকে কবর থেকে, তোমার বুঝে না হয়েছে এটা মাটি হয়ে গেছে, তো আমি এটা ফেরত আনতে পারবো না? তো আল্লাহ বলেন বালা কাদিরিনা আলা আন নুসাফিয়া বানানা। এটা বড় সুন্দর একটা কথা। এইখানে যে বৃদ্ধাঙ্গুলি এটা আছে না, এই দেখছেন নি, এইটা কিন্তু এটা দিয়ে মানুষে ফিঙ্গার দেয়, ওই যে মেশিনে ফিঙ্গার, বুঝেন তো, পাসপোর্টে, তারপরে এই বিভিন্ন কি তা কয় আইডি কার্ডে ফিঙ্গার লয় না, এই ফিঙ্গার এই এতুর জায়গায় 800 কোটি মানুষও যদি মেশিনে ফিঙ্গার দেয় আলাদা আলাদা। প্রশ্ন হলো 71 জায়গার মধ্যে মালিক কেমনে এত ভিন্ন ভিন্ন রেখা টানছে? এটা কি মালিক? ওরা কামটা করলো কি? মালিক চিনো না? মালিক দেই বুড়ে আঙ্গুলে, চিনো না? 800 কোটি ফিঙ্গার আলাদা আলাদা, আলাদা আলাদা কিনা? আমাগো হাজি হারায় গেছে মহিলা মক্কা শরীফ, বেডি কিচ্ছু রোমের থেকে নিছেন, একের কিচ্ছু নাই লগে, পরবর্তীতে ঠিকই পাওয়া গেছে, ওই তারা খুঁজতে খুঁজতে সৌদি অফিসে ফিঙ্গার দিয়া বেডির বাইর করে দিয়েছে। কথা বুঝছেন কিনা বলে? তো এই যে রেখাগুলো ভিতরে আল্লাহ বলে সুবহানাল্লাহ, আল্লাহ বলে আদম থেকে ইসরাফিলের ফু পর্যন্ত আমি যত মানুষ বানিয়েছি, হাসরের ময়দানে আমি আল্লাহ শুধু তোমাগরে ফেরত আনবো না, বরং এই কোটি 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 মানুষের যে আলাদা আলাদা ফিঙ্গার ভিতরের যে রেখা আঙ্গুলের অগ্রভাগের, ওইটাও দুনিয়ারটা হুবহু আগেরটাই ফেরত নিয়ে আসবো আমি। এখন ফিঙ্গার দিয়া রাখো, হাসরের মাঠে আবার দিলে দেখবা হুবহু মিলছে। বালা কাদিরিনা আলা আন সাওয়িয়া বানানা, আমি রব্বুল আলামিন আঙ্গুলের অগ্রভাগের রেখাগুলো পর্যন্ত ফিরিয়ে দিতে সক্ষম। আমি ফেরাবোই বান্দা সব হুবহু, তোমারে তুমি না, তোমারে তুমি না, এলোমেলো করব না, তোমাকেই আবার ফেরত আনবো, তোমাকেই। বাল ইউরিদুল ইনসানু লিয়াফজুরা আমামা, আল্লাহ বলে তবুও মানুষ আখিরাতের ব্যাপারে তর্ক করে, ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, আর একে প্রশ্ন করে বিদ্রুপ করে যে কখন হবে কিয়ামত, কই হচ্ছে না কেন,
আল্লাহ বলে সত্যি সত্যি হবে বান্দা, ইসরাফিল ঠিকই একদিন ফু দিবে, আমার জমিন একসাথে কেঁপে উঠবে, গোটা কায়নাতে ভূমিকম্প শুরু হবে। ফাইদা বারিকাল বাসার, সত্যি সত্যি কিয়ামত যখন শুরু হবে তখন চোখে ধাঁধা লেগে যাবে। আহা কি দেখছি, আসমান ভেঙে যাচ্ছে, সূর্য চন্দ্র পড়ে যাচ্ছে, কোটি কোটি তারকারাজি খসে খসে পড়ছে, চোখের সামনে পাহাড় উঠছে, খাল বিল নদ নদীর পানিগুলো শুকিয়ে গেছে। আল্লাহ বলে চোখের মধ্যে ধাঁধা লেগে যাবে। ওয়া খাসাফাল কামার, তারকা আরে চন্দ্র আলোহীন হয়ে যাবে। অজুমিয়া শামসু ওয়াল কামার, সূর্য চন্দ্র এক হয়ে যাবে। ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার, আল্লাহ বলেন ইসরাফিলের ফু দিলে সব যখন এলোমেলো হয়ে যাবে, পাগল আর মাতালের মতো মানুষগুলো দৌড়তে দৌড়তে একজন আরেকজনকে ডেকে বলবে, বন্ধু আইনাল মাফার, আজ পালাবো কোথায়, কোথায় যাব? সে বলবে, না দোস্ত, আমিও দৌড়াই তুমিও দৌড়াও, সব জায়গা একসাথে কাঁপে। ও কিছুদিন আগের শনিবারে সকালবেলা লড়ছিল নি, তো যখন ক্যান্টনমেন্ট থেকে আমি ছিলাম চাঁদপুর ফুলছোয়া, বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ বুজুর্গ পীরে কামেল শেখুল হাদিস আল্লামা মুফতি আবু সাঈদ দামাত বারাকাতুহ হুজুরের মাদ্রাসায় সকালবেলা আমি ওইখানে ঘুমাইছিলাম। তা আমরা এনে বসা, ক্যান্টনমেন্ট থেকে বড় এক ব্যবসায়ী আমার পরিচিত ফোন দিছে আমার মোবাইলে, হুজুর 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 কত কত দোয়া করেন, দোয়া করেন, দোয়া করেন। দোয়াও তো মানে উড়ে গেলাইছে দোয়ার কথা কইয়া। আমি কি হয়েছে ভাই? আমরা সব দোকানদার মেন রোডে আইলাইছি, এনে কাঁপতেছে, ভূমিকম্প শুরু হয়েছে। আমি কইলাম, না মোর্শেদ ভাই, দোয়া কইরা লাভ নাই, আমার ইন্দিও কাঁপ। বুঝেন না, কার দোয়া কে করে? আমি তো দৌড়ে আছি, ঠিক কিনা বলেন না? কিসের দোয়া করব? আমি স্থির থাকলে নামনে লেগে দোয়া করতাম, আমি তো দৌড়ে আছি। রব্বুল আলামিন বলেন, ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার, কোটি কোটি মানুষ সেদিন একে অপরকে বলতে থাকবে, আজ পালাবো কোথায়? কাল্লা লা ওয়াজার, আল্লাহ বলবে, না বান্দা, আজ আর জমিনে কোথাও কোনো আশ্রয় নাই। ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার, আজকে শুধুই আশ্রয় তোমার রব আল্লাহর নিকটে। ঠাই যদি মিলে আল্লাহর কাছে, আশ্রয় যদি মিলে আল্লাহর কাছে, অন্য কোথাও আর নাই। সব শেষ, আসমানও শেষ, জমিনও শেষ, দাদার বাড়ি, নানার বাড়ি, মামুর বাড়ি, শ্বশুর বাড়ি, নেতার বাড়ি, কর্মীর বাড়ি, মাতবর বাড়ি, মেম্বার বাড়ি, চেয়ারম্যান বাড়ি, সব শেষ। এমপি বাড়ি, মন্ত্রী বাড়ি, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। আজ ঠিকানা শুধুই তোমার রব আল্লাহর কাছে, মানে আখিরাতে। মানে কোথায়? আয়ালাও, হাসরের মাঠে আয়ালাও, সবাই আয়ালাও, আর থেকে লাভ নাই। আল্লাহ বলেন, এইভাবে আমি আল্লাহ হাসরের মাঠে এনে তুলবো। এরপরে ইউনাব্বাউল ইনসানু ইয়াউমাইদিন বিমা কদ্দামা ওয়া আখার, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। আল্লাহ বলে, হাসরের মাঠে এনে আমি তোমাদের প্রত্যেকটা মানুষকে জানাবো, তোমার নিজের জীবিত থাকাকালীন যা যা ভালো কিংবা মন্দ কাজ করেছ, এবং তোমার মৃত্যুর পরে তুমি যতগুলো ভালো কাজ কিংবা মন্দ কাজ চালু রাখছিলা তোমার মাধ্যম দিয়া, এগুলো তোমার নামে কত পার্সেন্ট জমা হয়েছে, এই সবটা মিলাইয়া আমি আল্লাহ হিসাবটা জানাবো। আপনার নামাজের হিসাবও দেখবেন, আপনি যে মসজিদে টাকা দিয়ে গেছেন, মাদ্রাসায় দান করে গেছেন, এখানে যত বান্দা আপনার মৃত্যুর পরে নামাজ পড়ছে, এগুলোর নামাজের সওয়াবও আল্লাহর কসম আপনার আমল নামায় সমান 100 জমা হবে। আপনি থাকতে যতদিন টিভি চাইছেন, টেলিভিশন, বেডির নাচ, এটাও হিসাব হবে। আর ওই যে রঙিন টেলিভিশন যে রাইখা গেছেন ঘরে, আমনের বউ বাচ্চা যে পরবর্তী 20 বছর দেখছে, এইটারও 100 গুণা আমনের আমল নামা সমান ভাবে পাবেন। ঘাবড়াইয়ের নাম, আমি চিন্তা করি টেলিভিশন চলবো, আমনের নামেই চলবো, অসুবিধা নাই।